আমার এই বয়সে আমি আমার ওয়াইফকে আমার সন্তানকে এই বয়সে আমি সমাজ দিয়েছি। আমার ইচ্ছা হয় না তাদের সঙ্গে একটা হাসিগুড়ি করি, তার সঙ্গে একটা খেলাধুলা করি, ইচ্ছা হয় না। আমার ওয়াইফ মারা যাওয়ার পর আমি 1 মাস পাগল ছিলাম। আমি এখন বললাম যে আমার মাকে, আমি জানি না ঠিক আমার মা বলছে আমাকে, আমি বললাম আমার মাকে বলছি যে মা কই, আমি মারে বলছি যে মা আমি মাছ দেখামো, অথচ আমি মাছ দেখাইতেছি, বলছি না মা আমি মাছ খামো, এগুলো খামো না। আমি এতটা মেন্টাল ছিলাম। তো আমি যে কীভাবে ছিলাম কথা আমি জানি। আমার এই বয়সে আমি আমার ছেলেকে সময় দিলাম, আমার ওয়াইফকে সময় দিলাম এই বয়সে। আর আমার ফ্রেন্ড সার্কেল এখন অনেকে বিয়ে করেনি। এখন কিছু কি বলার অপূর্ণতা ছিল যে এই কথাটা বলতে পারতাম বা এই কথাটা বলার খুব ইচ্ছে ছিল তার? আমি তার একটা ইচ্ছে পূরণ করতে পারি নাই। কোনটা? সে আমাকে নিয়ে সিনেমা দেখতে চেয়েছিল। কখনো সিনেমা দেখেনি? দেখা হয়নি। কেন পারেননি? হচ্ছে আমি যাই না ইচ্ছে করে, আমার তার সঙ্গে যাই আমার ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? ভালো লাগছে মানে তার সঙ্গে ম্যাচিং হতো, আমি দেখতে আমাকে তার পাশে বানাতো না, শ্যুট করতো না তার পাশে। এই জন্য একদম ভালোবাসার কাহিনী থেকে শুনতে চাই। কাজিন বিয়ে দিয়েছিলাম, ছোটো বোন হয়, পাশের বাড়ি এক মেয়ে, তাই আমার খুব ভালো লাগে দেখে, খুব ভালো লাগে, খুব শান্ত শিষ্ট খুব মেয়ে ছিল। খাখন তুমি একটু আমার কলেজের সামনে আসো, তোমার সঙ্গে কথা বলবো, তোমার সঙ্গে আমার ফ্রেন্ড সার্কেল সব দেখা করবে, কথা বলে মিট করবে। ঠিক এই মুহূর্তে আমাকে কিছু লোক আমাকে সামনে বাধা দিল, যে বলে তুমি কে? আমি বলছি আমার নাম কাকন দাস। ওই মেয়ের সঙ্গে তোমার কি পরিচয়? পর বললাম যে আমার রিলেশন করি, আমাদের রিলেশন আছে, একটা রিলেশন করি। এই কথা বলার পরে হচ্ছে অফিস থেকে 2-4টা ছেলে আসছে আমাকে ধুম মার শুরু করলো। মানে আমি কি বলবো, আমাকে যে আমার দুঃখ কোনো খুচুর সুরে মারে না, বাইন্দে মারে না। প্রায় রাত 10টা বাজে। এই মুহূর্তে গৌরীপুর শহরের এক চেয়ারম্যান তো মার সামনে দাঁড়ালো। পরদিন সকালে আমাকে নিয়ে গেলো ওদের বাড়িতে। একটা ছেলে আসে ফিডের মধ্যে একটা লাথি মারে। আমার ওয়াইফ দা নিয়ে বাইরে আসছে, আমার পাশে দাঁড়িয়ে বলছে যদি খাখন আগে একটা টোকা পরে এখানে আগে আমার লাশ করবো। এই কথা বলার পরে সবাই চলে গেছে, চুপ সবাই চলে গেছে। মানে গ্রামের এতগুলো মানুষের সামনে দা নিয়ে এসে বললো কাকনের গায়ে একটা টোকা পড়লে এখানে লাশ পড়বে, মানে এটা কিন্তু অনেক সাহসের ব্যাপার। আমার একদম মানে এই যে শরীরে একেবারে কাটা দিয়ে ওঠার মতো। তো তার মামিকে নিয়ে ঘুরতে আসছিল কোথাও জানি, তো এখান থেকে চলে আসছে। পরে সে আমাকে বলে তুমি আমাকে দিয়ে আসবা কোর্টমিস করে, তুমি এটা বলতে পারলা? আমি তো কি করে বলো, আমি তো এখন তো বিয়ে করার প্রসেস নিয়ে নেই, কীভাবে বলো, তো হয়নি, তুমি তো বুঝো। পরে বলছি ঠিক আছে তুমি আমাকে স্যার আমি যাই, চলে যাই, আমি বাড়িতে যাবো না হয় ট্রেনে তুলে পড়বো, সমস্যা নেই। যেহেতু আমি তোমার জন্য আমি আসতে পারছি, এখানে সব ছেড়ে দিয়ে আসতে পারছি, আমিও চিন্তা করছি। আমি তো আর ফিরে যাবো, আসিনি, বুঝো নাই? আচ্ছা, আমি ভাবলাম যে মেয়েটা আমার জন্য চলে আসতে পারে, তো আত্মহত্যা করতে পারে, কিছু একটা করতে পারে। ওরা নিয়ে ওইখানে যাই, মনোজ যাই। গেলে পরে এখানে আমাদের নিয়ম বিধান অনুযায়ী আমরা বিয়ে করি। তো বিয়ে 6 মাস পর তখন সে 4 মাসের আর কি। তো আমি বাড়ি চলে গেলাম, শহর ছেড়ে দিলাম, বাড়ি চলে গেলাম। প্রেগনেন্ট তো 9 মাস তখন। তার ছোটো ভাই তাকে নিতে আসে। তো আমার এখানে আমার মা বাবাকে সালাম করে তো বের হলো, হঠাৎ শুনেছে চিৎকার দিয়ে, মানে পড়ে গেছে, ফিসলাকে পড়েছে। তখন কি বৃষ্টি ছিল? বৃষ্টি ছিল না, তবে কাদা ছিল। পড়ে গিয়ে একেবারে যে খেচুনি এমনটা হয় না, খেচুনি হয়। সে যখন চেঞ্জ হয়ে দেখে আমি কান্না করতেছি, তখন সে আমাকে বললো যে তুমি কান্না করো না, আমার কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। এটি তার লাস্ট কথা। আমি তো কান্না করতেই আছি। পরে মেডিকেল এসে পরে হচ্ছে ব্যথা ওঠে, বেবি হয়, নর্মাল বেবি হয়। ডাক্তার বললো কোনো সমস্যা নেই, সুস্থ আছে। তো আমরা বললাম কি রক্ত লাগবে? কোনো রক্ত লাগবে, রক্ত সব ঠিক আছে, অল এভরিথিং ফাইন, কোনো সমস্যা নেই, জাস্ট ওষুধ খাই দেবো, চেঞ্জ হলেই ওকে। তো এরপর শুক্রবার, সারাদিন ডাক্তার নেই, চেঞ্জ হচ্ছে না। কিন্তু শনিবার অফিস মেডিকেলে কি গ্যাঞ্জাম ঝামেলা, ডাক্তার আসে না, আন্দোলন না কি হচ্ছিল। শনিবার রবিবার ডাক্তার আসছে, বললাম রক্ত লাগবো, রক্ত পরে দেবো, আগে পরীক্ষা করে নিয়ে আসো। তো আমাকে 5-8টা পরীক্ষা দিল। রিপোর্ট নিয়ে এসে দেখি যে তার অবস্থা খুবই খারাপ, তার শ্বাস টানতে নিতে খুব কষ্ট হচ্ছে। তো তাকে অক্সিজেন দিল, অক্সিজেন দেওয়া রাখছে। আমি আসার পরে কি জন্য অক্সিজেনটা খুলছে, খুলে পরে আমার চোখের সামনে, আমি নিজে আমার চোখে দেখছি, আমার লাইফে আমি দেখি নাই, আমার চোখের সামনে দেখছি সে তার যখন দম যায়, আমি মনে হচ্ছে যে আমি দেখতেছি তো দম যাইতেছে। আমি তখন সামনে 1 মিনিট 2 মিনিট পরে সে স্থির হয়েছে, সে আস্তে আস্তে। আমার তারা বলছে, আমি যে চিৎকার দিলাম, প্রচন্ড চিৎকার দিলাম, বা ডাক্তার এসে বললো যে আর নেই আর কি। ডাক্তারে বললাম যে কি হলো, কি সমস্যা? ডাক্তার বলছে রক্ত শূন্যতা মারা গেছে। আপনি তো বারবার রক্ত রেডি করে রাখলেন, আপনি বললেন রক্ত লাগবে। বান্ধবী আসে, 7-8টা জন বান্ধবী বন্ধু সবাই মিলে আসছে। তাহলে রক্ত শূন্যতা মারা গেল? রক্ত লাগবো না করছে, যারা ছিল ডাক্তার তারা বলছে রক্ত লাগবো না। আর হাতে ছিল চেয়ার ছিল, প্লাস্টিকের চেয়ার ছিল একটা, সেদিন একবার ডাক্তারের বাড়িতে এসেছিলাম, পরে পুলিশে গিয়ে আছে। কোনো খাই না, ঘুমাই না, ঠিক মতো আমি চলাফেরা করি না। আর বাচ্চাটা তো আছেই। সময় দিতেন না? না, একদম দিতে পারছি না। আমি বাড়িতে যাইতে পারিনি, যাইনি, মানে যে চলে আসলেন ঢাকা চলে আসলাম। মা হঠাৎ করে কল দিচ্ছে, আমি অফিসে কেবল উঠলাম, বাসায় গিয়ে দেখি যে আমার ছেলে অবস্থা একদম হাত পা ছাড়া অবস্থা।
আমি যা দেখলাম তার একদম বিপরীত। আমি যেভাবে রেখে গেছি বাড়িতে একেবারে তার বিপরীতে। আমি তো কুকুলের বড় অনেক কাঁদতেছি, পরে কান্না করে সবাই সালো করে নিয়ে থাকে, মহাকালে নিয়ে থাকে। আমি এখানে নিয়ে আসার সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা করছি, বলছেন মৃত। কল্পনা করতে পারি আমার এই ঘটনা ঘটবো। আমার এই বয়সে আমি আমার কুকারে যখন কুকার আমি সময় দিই, তখন আমার ইচ্ছে আমি নিজে ঢুকে দিই হাঁড়ির ভিতরে। আমি চেষ্টা করছি আত্মহত্যা করতে পারছি না। কুকারে যখন আমি রাখি তখন আমার একদম ইচ্ছা হয়েছিল আমি দুনিয়া থাকি, ইচ্ছা হয়েছিল না। এখন আমি এমন অবস্থা ছিলাম, বাস আমার কোনো ইচ্ছা নেই, চাওয়া নেই, মরে কোনো চাওয়া নেই। আমার তো আয়ু আছে তাই বেঁচে আছি। কোনো কিছু যদি ঘুরিয়ে ফেলা হতো, জীবন থেকে মুছে দেওয়া যেত, কোন জিনিসটা মুছে দিতেন? আমি ঈশ্বরের কাছে আমার এটাই চাওয়া, আমাকে হয়তো নিয়ে যাক, না হচ্ছে আমার আগে জীবন ফিরে দেখাবো। আশা করি আপনার পরবর্তী জীবনটা অনেক ভালো হবে। আমার জন্য না হয়, আমার সন্তানের জন্য এবং আমার স্ত্রীর জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে। আমার কিছু চাই। আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা ঈশ্বর তাদেরকে ভালো রাখুক।